নিতাই গৌর হরিবল। এ কথাগুলো বলতে গেলে তো মানে অনেক কিছু বলতে হয়। বলবার জন্য তো আমরা, হ্যাঁ, প্রাতকাল থেকে চেষ্টা করছি। আমার যে ইউটিউব আর ফেসবুক এগুলো আছে, এগুলো তো আপনাদেরকে অবশ্যই মানে দেখতে হবে। যদি আপনারা সেগুলো না দেখেন তাহলে আমার কথাগুলো কি করে বুঝবেন, বুঝতে পারবেন না। দেখুন, এই যে পূর্ণিমা যে রাস উৎসব চলে গেল, হ্যাঁ, তাহলে নিশি পালনটা হলো কবে? পূর্ণচন্দ্রিমা যেদিন রাত্রি পেয়েছিল নিশিতে, মানে গভীর রজনী পূর্ণিমাটা রাস পূর্ণিমা হয়েছে, সেটা বলল শাস্ত্রমত। এবার গোস্বামী মতে যারা আছেন তারা পর দিবস গতকাল 7:36 সন্ধ্যায় ছিল পূর্ণিমা, পরিশেষ প্রতিপদের আগমন। তাহলে নিশিতে তো রাস হয়, তাই না? এটা তো আমরা অবগত আছি। নিশিতে নিকুঞ্জে নিকুঞ্জ বনে নাকি রাস হয়, তো এটা তো আমরা অনেকে অবগত আছি, তাই না? যে তাহলে কি হলো, কালকে পূর্ণিমা ছেড়ে গিয়ে প্রতিপদের রাসলীলা হলো। ভাবুন, এই যে মদ, এই মদ দুটো কি এক হবে? কখনো হবে না। যারা গতকাল করেছে তারা ওই পর দিবসের, অর্থাৎ আগে যে দিবসটা অতীতের, তার সঙ্গে বলে না না। আবার কে বলবে না ঠিক আছে, ওটাও ঠিক। কিন্তু সাধারণ যারা লোক তারা জানে রাস পূর্ণিমা আজকে কাল করলো কেন, আলোচনা করছে। রাস পূর্ণিমা গত হয়ে গেছে, আজ আবার কেন হলো, আবার গতকাল হয়েছে আজ কেন হচ্ছে, মানে ইত্যাদি ইত্যাদি মতের পোষণ দেখা যায়। তে আমাদের সনাতন ধর্মের এই মতবিরোধটা নিয়েই তো আজ চলছে দ্বন্দ্ব দ্বিধা। আজকে অনেকে তন্ত্রে মন্ত্রে বলেন, হ্যাঁ, অনেকেই। আমি এক জায়গায় শ্রাদ্ধ করতেছি, একজন পুরোহিত বলতেছে কানে কানে এসে যে ওখানে দধিনা অধিপতয় বলতে হবে। এখন ধরুন, এখানে লেখা আছে দধি পতয়ে শ্রী বিষ্ণু দেবতা গোবিন্দায় নম, আর অধি বলতে গেলে দধি, তাহলে দধির যে উচ্চারণটা নিয়ে অধি। আচ্ছা যাক, সেটা হতেই পারে, বর্ণে তো অনেক বিভেদ আছে। তাহলে আমি বললাম যে এখানে আমরা যে দেবক্রিয়া বা যাজনী ক্রিয়া করি, এর মধ্যে আমাদের তো শাস্ত্রে লিপিবদ্ধ আছে ব্রাহ্মণ ব্যতীত ওম উচ্চারণ করা নিষেধ। কিন্তু আজকাল দেখা যায় বিভিন্ন সাধুগুরু বৈষ্ণব ওনারা আসমন করে ওম বিষ্ণু, ওম বিষ্ণু। কিন্তু আসমনের নিয়মটা তো ওইটা নয়। আসমনের নিয়মটা হলো গোকর্ণ, গোকক্ষ কর্ণের মতো, গরুর একটা কানের মতো হাতটা করে আপনাকে জিহ্বায় নিয়ে যেত এই উষ্ঠতে ওম বিষ্ণু, উষ্ঠে বাঁকবে, জিহ্বায় যাবে না। হ্যাঁ, কিন্তু কই, এটা তো করে না। কিন্তু তারা বলে কি, না না আমরা ওম বলবো। শূদ্রের ওম বলা নিষেধ আছে, এটা পুরোহিত দর্পণে লিপিবদ্ধ আছে। যদি কোনো কেউ না মানে তাতে আমার করার কিচ্ছু নেই। নিতাই গুরু হরিবল। ভালো থাকবেন। তবে পারলে, হ্যাঁ, সঠিক পথটা সবাই মেনে চলুন, নইলে আমাদের জীবনের কলঙ্কর শেষ হবে না। নিতাই গৌর হরিবল। পারলে সঠিক পথটা অবলম্বন করুন। হরে কৃষ্ণ।